বাংলাদেশে আপনি শুনে থাকবেন যে বাংলাদেশে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, আরো শোনার কথা এই কারণে ভারতীয়দের, সেটা হচ্ছে যে এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়তে কিন্তু সাম্প্রতিক সময় ভারতের পতাকাকে পদদলিত করবার জন্য যে প্রথম পদক্ষেপটা নেওয়া হয়েছিল হুম এইখানে। বাংলাদেশের অন্যতম মেধাবী স্টুডেন্টরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কিংবা ইংরেজিতে যেটাকে সংক্ষেপে বিইউইটি, বুয়েট বলে, এই বুয়েটে পড়তে আসে। হুম আপনি ভাবতেও পারবেন না যারা বিজ্ঞান পড়তে আসছে, যারা বাংলাদেশের টপ একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসছে এবং যা এই বুয়েট থেকে পাশ করে পৃথিবীর বিভিন্ন স্থানেও কিন্তু খুব চমৎকার জায়গা করে নিতে পারছে, সেই ছেলেগুলোর মধ্যে সিংহভাগ হচ্ছে হিজবুত তাহরীর। যেই ছেলেটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, যে ছেলেটি আর্কিটেক্ট হবে, হুম সেই ছেলেটি তার মগজের একটা অংশ চিন্তা করছে যে আমি খেলাফত রাষ্ট্র ব্যবস্থায় যাব। হুম অর্থাৎ সেখানে জনগণের কোনো ভোটাধিকারের কোনো বালাই নেই, সেখানে জনগণের কোনো ধরনের ভাষ্য নেই। সম্পূর্ণভাবে এটি নির্ধারিত হবে আপনার একটি ধর্মীয় পন্থায়, হুম যেখানে পুরো দেশের মানুষ সবাই ওই একই ধর্ম অনুসরণও করে না। যাই হোক, সুতরাং আপনি হিজবুত তাহরীর যে ব্যাপারটা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ মনে করি, যে এদের ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী যে দল আছে বিএনপি বা জাতীয় পার্টি, এই দলগুলোর রিক্রুটিং সিস্টেম বা এদের এখানে মাল্টি ক্লাস পার্টি, এখানে যেমন ধরেন একজন কৃষকও আছে, হুম এখানে একজন পিএইচডি করেন বা আহ, মানে অন্য পেশার সাথে নিয়োজিত খুবই টপ নচ তিনিও আছেন, একদম প্রান্তিক লেভেলের একজন মানুষও আছেন। অর্থাৎ সব ধরনের সব পেশার মানুষজন নিয়ে এই দলগুলো। কিন্তু হিজবুত তাহরীর ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের খুঁজে খুঁজে হুম বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রিম ছেলে মেয়েদের, ক্রিম বলতে এটা বোঝাচ্ছি আমি যে খুবই ব্রিলিয়ান্ট ছেলে পেলেদের এরা রিক্রুট করে। যেমন ধরা যাক, নিঝুমবাবু, যে বিষয়টা আমি বলছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা তো নিঃসন্দেহে একটা অ্যালার্মিং বিষয়, কারণ একদম ছাত্র যুবদেরকে তারা টার্গেট করছে, সেইখানে তারা এতটাই তাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছে যে তারা সেই যে ধাঁচটা সেটা নিজেদের মধ্যে নিতে শুরু করে দিয়েছে। এখানে দাঁড়িয়ে তারা তো প্রথম থেকে বলে আসছে যে এই খেলাফত না থাকাটাই সবচেয়ে বড় সমস্যা, এবং তারা চাইছে যে কোরআনকে সম্মান করতে, কোরআনকে সংবিধানে নিয়ে আসতে। রাইট, আপনি বিরতির আগে যেই কথাটা বলছিলেন হুম সেটা হচ্ছে তারা সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে। সংবিধানের যে প্রথমে আমরা একটু জেনে নেই হুম সংক্ষেপে যে আমাদের সংবিধানের প্রিয়াম্বলে কি আছে। হুম হুম আমাদের সংবিধানের যে প্রিয়াম্বল বা আমাদের সংবিধানের যে মূল নীতি, যে চারটা নীতির উপরে দাঁড়িয়ে বাংলাদেশ আসলে বাংলাদেশের রাষ্ট্র চলবে, সেটি হচ্ছে প্রথমে আপনার গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ। মাথায় রাখবেন আমি শব্দটা বলেছি বাঙালি বাঙালি জাতীয়তাবাদ, নট জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদ। হুম কেমন? এটাকে বঙ্গবন্ধুকে হত্যা করবার পর প্রথমে সংবিধানে আমাদের হাত দেওয়া হয়, সংবিধানটাতে সংযোজন করা হয় বিসমিল্লাহির রহমানির রাহিম, অর্থাৎ সংবিধানের টপে আপনার ওইটা লাগানো হয় এবং বাঙালি জাতীয়তাবাদকে সরিয়ে দিয়ে হুম সেখানে আরো সংকীর্ণ করে ফেলা হয় বাংলাদেশি জাতীয়তাবাদ। হুম আপনি শব্দগুলো বা প্রকরণগুলো একটু মাথায় রাখবেন। একদম। এরপর 1988-এ রাষ্ট্র ধর্ম ইসলাম এটা বলে আপনার ঘোষণা দেওয়া হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রটা 1947-এ ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান নিয়ে পাকিস্তান রাষ্ট্রটি গঠিত হয়েছিল। হুম ভারতবর্ষ নানান রকমের ঘটনার প্রেক্ষিতে আপনার বলে না যে একটা একটা কবিতা মনে হয় আমরা ছোটবেলাতে পড়েছিলাম যে এই, তোমরা যখন বুড়ো খোকারা এই দেশটাকে ভাগ করো, এই ধরনের একটা হুম হুম শ্লোকের মতো আমরা পড়েছিলাম, খুব হুম কষ্ট হুম নিয়ে। আমি আসলে বলতে পারছি না, তোমরা যে সব 3 লাইন বুড়ো বা 4 খোকা লাইন ভারত ভেঙে ভাগ করো তার বেলা। ভাগ করো। রাইট রাইট, হুম পুরো হুম তারপরে সেন্টেন্সটা কি? তেলের শিশি ভাঙলো বলে শিশুর ওপর রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। রাইট, আমরা ছোটবেলাতে এটা পড়েছি হুম এবং এই এই ছোট লাইনগুলোর ভিতরে যেই একটা অসম্ভব বড় রকমের অর্থ রয়েছে। যন্ত্রণা আছে, হুম হুম এটার ভিতরে এক ধরনের যন্ত্রণা আছে। একদম। যন্ত্রণাটা একদম মানে এটা যারা ধরতে পারে যন্ত্রণাটা, আমি যেমন পুরো ভারতবর্ষকে এক থাকার পক্ষেই বরাবর আমার যুক্তি, সেটা বইপত্র পড়ার পরেই আমার কাছে মনে হয়েছে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মানে হচ্ছে আপনাকে বিচ্ছিন্নতাবাদ আপনাকে গ্রাস করে ফেলা, সেটা হুম আলাদা হিসাব। আমি পুরো ভারতবর্ষের পক্ষেই সবসময় ছিলাম এবং আজও আছি, আসলে আমার যুক্তি সেটাই বলে। সেটা যাই হোক,
স্বাভাবিকভাবে একটি নতুন রাষ্ট্র হয়েছে বাংলাদেশ রাষ্ট্র, এটি আমার রাষ্ট্র। আর জাতীয়তাবাদ ইন সাম কনটেক্সট আমি অসুখী মনে করি। আচ্ছা, এখন কথা হলো যে এই যে বাঙালি অর্থাৎ আমার রেস যখন আমি বলছি, হুম হুম যে যার রেস বলছে, কেউ বলছে আমি ককেশিয়ান, কেউ বলছে আমি আফ্রিকান। আমি যখন আমার রেস বলছি, আমি কিন্তু বলছি আমি বাঙালি, আমার রেসটা বাঙালি। হুম অর্থাৎ পুরো রেসকে রেকগনাইজ করছে একটা সংবিধান। আমি যখন 47-এ আমার দেশ ভাগ হলো, এরপর যখন পাকিস্তান রাষ্ট্র চলা শুরু করলো, তখন কথা ছিল যে দুটো মুসলমান কান্ট্রি একসাথে, একটা মুসলমান কান্ট্রি দুটো ভাগও একসাথে থাকবে। কারণ আমরা দেখিয়েছিলাম যে সেখানে হিন্দু এবং মুসলমানদের ভেতরে নানান ধরনের বৈষম্য তৈরি হয়েছে। হুম আচ্ছা, এরপর যখন এই অঞ্চলে আমরা চলে আসলাম, তখন দেখা গেল ওরা বলছে, অর্থাৎ ওয়েস্ট পাকিস্তানিরা বলছে তারা হচ্ছে সুউচ্চ মুসলমান, আমরা হচ্ছে নিম্ন বর্ণের মুসলমান, হুম বিকজ আমরা দেখতে হচ্ছে কালো। মানে এটা এটা তাদের কথা যে এরা হচ্ছে কালো, দেখতে কালো, তারা তেমন লম্বা নয়, এরা হচ্ছে তাই জন্য খুবই তারা নিম্ন নিম্ন বর্ণের বর্ণের। হুম হুম মুসলমান। আবার আমাদের এই জায়গাতে আবার এক অংশ মনে করে তারা হচ্ছে সবচাইতে বেস্ট মুসলিম, আর বাংলাদেশের আরেকটা অংশ যারা আছে তারা হচ্ছে খারাপ মুসলিম। আবার ওই ভাগগুলোর ভিতরে আবার ওই ভাগের ভিতরে আছে যে আমি হচ্ছে বড়লোক মুসলিম, সে হচ্ছে গরিব মুসলিম। হুম অর্থাৎ সবসময় আপনার যখন বিচ্ছিন্নতা আমাদেরকে পেয়ে বসে, তখন আমরা ছোট ছোট হতে হতে দুজন মানুষ যখন এসে যায়, তখন আর যেহেতু আর কেউ থাকে না, তখন একজন আরেকজনকে মেরে যে লোকটি বেঁচে থাকে শ্রেষ্ঠ সেও আর হতে বাঁচার চায়। আগ্রহ হুম পায় না। হুম এভাবেই শেষ হয়। এখন হুম প্রশ্নটা যে জায়গায় এসছে আমাদের, যে আমরা পাকিস্তান পর্বে একটা অভিজ্ঞতা লাভ করেছি যে আসলে আমাদের ওই দেশ ভাগ মুসলমান, এটা আসলে কমপ্লিটলি একটা ভুল সিদ্ধান্ত ছিল, যে কিছু তো আর করার নেই, একটা রাষ্ট্র। তখন আমাদের একটা নিজস্ব আপনার নিজস্ব একটা ভূমি সার্বভৌমত্বের প্রয়োজন পড়লো। আমরা পাকিস্তানের সাথে আমাদের সেখানে প্রচুর বৈষম্য সেখানে দেখা গেল সব জায়গাতে, আর্মি বলেন, প্রশাসন বলেন। হুম আমরা স্বাধিকারের আহ, আমরা স্বাধিকারের প্রয়োজনীয়তা অনুভব করলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলো, ভারতীয় সেনাবাহিনী সেই সময় আর বাংলাদেশের মুক্তিবাহিনী শেষ পর্যায়ে একত্রিত হয়ে, ভারত সেই সময়, এটার ইতিহাস আর বলা বাহুল্য মোটামুটি, হুম যে ভারত আমাদেরকে কিভাবে এই মুক্তি সংগ্রামে আমাদের সাথে একই পথে হেঁটেছে। আর বাংলাদেশ রাষ্ট্র গঠিত হলো কিসের জন্য? এই যে 24 বছর অর্থাৎ 47 থেকে 71 সাল পর্যন্ত যে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের হয়েছে, সেই অভিজ্ঞতা কি? পুরো পাকিস্তান ধর্ম নিয়ে রাজনীতি করছে। হুম বঙ্গবন্ধু তার ভাষণে, বিভিন্ন ভাষণে, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, আমাদের যে ফোর ফাদার্সরা আছে, তারা বিভিন্ন ভাষণে এইটা বুঝতে পেরেছে যে ধর্মভিত্তিক রাজনীতি এই পাকিস্তান থেকে যেহেতু আমরা আলাদা হয়ে গেছি, এবং এটা একটা বিষ ফোড়ার মতো ছিল, বাংলাদেশ পর্বে এই ধর্মভিত্তিক রাজনীতি থাকলে বাংলাদেশ শেষ হয়ে যাবে।